স্কুলে ওই মুসলিম মেয়েগুলো যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাগিয়েছিল তারা অবশ্যই অবশ্যই খুবই খারাপ করেছে। তাদের জন্য সরকারি আইনি ব্যবস্থা নেওয়া হোক। শুধু স্কুল থেকে লীলা হবে না, বা কোনো একটা সরকারের চাপে লীলা হবে না। কারণ হচ্ছে, যদি সরকারের চাপে নেওয়া হয়, ভালো করে বুঝবেন, এখানে হিন্দু বা মুসলমানের কথা নয়। আজকে ওই মেয়েগুলো মুসলিম বলে পুরো একটা এমএলএ এসে আন্দোলন করে, স্কুলের গেটের সামনে বিশাল আন্দোলন করে ধর্নায় বসে মানুষকে দেখিয়ে দিল, দেখো আমরাই হচ্ছি দেশপ্রেমিক, আমাদের দেশকে ওরা অপমান করেছে, কেন করবে, কিসের জন্য করবে। আপনারা যে কথাটা বলেছেন, একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, আপনাদেরই একটি এমএলএ, সে কিন্তু পতাকা উত্তোলনের জায়গাতে 15ই আগস্টের দিনে পতাকা তোলার জায়গায় কি তুলেছিল? আপনারা কি জানেন না? আপনারা কি জানেন না পতাকা তোলার জায়গায় কি তুলেছিল? কেন আপনারা চুপচাপ থাকেন? কেন আপনারা আন্দোলন করেন না? কেন আপনারা পথে নামছেন না? ওনার ব্যাপারে নামা যাবে না, কারণ উনি আপনাদের দলের লোক। এই মেয়েগুলো, স্টুডেন্টগুলো, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। তাদের জন্য 100% বলছি, সরকার করুক বা নাই করুক, কমসে কম প্রশাসনকে এসে তাদের আইনিভাবে ভালোভাবে ব্যবস্থা নেওয়া দরকার আছে। তারা বন্দে মাতরম গাওয়ার জায়গাতে কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে? কেন ধর্মীয় স্লোগান লাগাবে? 100 বার আমি বলবো। কিন্তু যেসব নেতাগুলো এসে এখানে ধর্নায় বসেছিল, যারা আন্দোলন করছিল, যারা বলছিল তাদের শাস্তি চাই, তাদেরকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হোক, সেই নেতাগুলো কেন একবার এই নেতার জন্য আন্দোলন করলো না, এই নেতার জন্য কথা তুললো না? বলতে পারেন? প্রিয় বন্ধুরা, আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে? আমাদের দেশের ভবিষ্যৎ কি আছে? যে মোল্লাদেরকে বারবার আমাদেরকে টার্গেট করা হয়, যে মোল্লাদেরকে বারবার ঘৃণার চোখে দেখানো হয়, সেই মোল্লার বাচ্চারা 15ই আগস্টের দিনে দেশ স্বাধীন, যখন পতাকা উত্তোলন হবার পর, সেই মোল্লার বাচ্চারাই এসে কিন্তু দেশের জন্য হাত তুলে দোয়া করছিল। এই দৃশ্যটা দেখেন, কত সুন্দর দৃশ্য। আর একদিকে এই দৃশ্যটা দেখেন, এরাও কিন্তু দেশের ভবিষ্যৎ, আর এরাও হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই দুটো দেশের ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা কি রয়েছে? পার্থক্যটা কি রয়েছে? আপনারা নিজেরাই বলুন, পার্থক্যটা কি আছে? এরপরেও শুধু দেশের প্রমাণ চাইছে, মোল্লাদের প্রমাণ চাইছে, মোল্লারা দেশপ্রেমিক নয়, ওরা বন্দে মাতরমকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের সাথে গাদ্দারি করে, কত রকমের কত কি আমাদের কি বলা হয়। কিন্তু আপনারাই বলুন, এই দুটো জিনিসের মধ্যে, এই দুটো ছবির মধ্যে কি বুঝতে পারছেন? এরা দেশকে কি দিতে চাইছে? ভবিষ্যতে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, আর এরা কোন দিকে নিয়ে যাচ্ছে দেশকে? ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন। শুধু একটা মানুষ, এই কয়েকটা স্টুডেন্ট এরকম করেছে বলে পুরো একটা জাতিকে টার্গেট করা হচ্ছে, পুরো মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে। কেন? মুসলিম সমাজ এদেশের নাগরিক নয়? মুসলিম সমাজ এই দেশের বাসিন্দা নয়? আপনার কাছে প্রশ্ন রইল, উত্তর অবশ্যই এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন।